আলু অনেক রকমভাবেই ভাজা যেতে পারে। প্রত্যেকটা ভাজারই একটা ভিন্ন ভিন্ন স্বাদ আছে। যদি এইভাবে আলু ভাজা যায় তাহলে মুড়ি, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে জলখাবারে খাওয়া যাবে। আর প্রত্যেক মাদের বলছি, বাচ্চাদের যদি এইরকম আলু ভাজা ভেজে রোজ দেন তাহলে বাচ্চারা দেখবেন আস্তে আস্তে লেজ খেতেই ভুলে যাবে, আর রোজ এইরকম আলু ভাজা খাওয়ার একটা বাহানা খুঁজবে। আর যদি এইরকমভাবে আলু ভাজেন তাহলে দেখবেন বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে অনুষ্ঠান বাড়ির আলু ভাজা। এর নাম হচ্ছে ঝুরি আলু ভাজা। আর যদি সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসা শুদ্ধ নতুন আলু মোটা মোটা করে কেটে যদি লবণ আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভাজেন তাহলে দেখবেন বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে। অবশ্য যে যখন খাবে তাকে তখন গরম গরম দিতে হবে। আর এইরকম লম্বা লম্বা করে কেটে মোটা মোটা করে যদি আলু ভাজেন তাহলে দেখবেন 1 কেজি আলু সস দিয়ে 4-5 জনই শেষ হয়ে যাবে, কারণ এগুলোর নাম হচ্ছে ফিঙ্গার চিপস। এই আলু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যদি এই রকমভাবে আলু ভাজেন এবং রোজ যদি শ্বশুর শাশুড়িকে দেন তাহলে প্রত্যেক বৌমারাই শ্বশুর শাশুড়ির মন পেয়ে যাবেন। ধন্যবাদ।